قد كان لكم في رسول الله أسوة حسنة كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের জুমাবারে আমাদের সকলকে মসজিদে এসে বসার, কিছু দিনই নসিহা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, যার নামের শুরুতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উপাধি যুক্ত করে দেয়া হয়েছে, হাবিবুল্লাহ। কি উপাধি ওনার? হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়জন, আল্লাহর আপনজন, আল্লাহর ঘনিষ্ঠজন। তাকে আল্লাহ তাআলা আমাদেরকে নবী হিসেবে পাওয়ার, গ্রহণ করার সুযোগ দান করেছেন। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে একজন মুমিনের হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত, তার সুন্নাতের ইশক, এটা নতুন করে জাগরণ হয়। তাই আজকে যে আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি, এই আয়াতকে সামনে রেখে এ মাসে একজন মুমিন হিসেবে
কোন বিষয়গুলোতে আমাদের গুরুত্বারোপ করা দরকার এবং কোন বিষয়গুলোতে আমাদের সচেতন থাকা দরকার, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নির্দিষ্ট সংখ্যায়, নির্দিষ্ট আয়াতে বিভিন্ন রকমের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একই কথা আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি। এক এক দৃষ্টিভঙ্গিতে, ব্যক্তির ভিন্নতায়, জায়গার ভিন্নতায় ফলাফলও কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। যেমন কথার কথা, অসুস্থ অবস্থায় ডাক্তার আপনাকে বলল বাড়িতে রেস্ট নিতে। এখন কোনো কারণে আপনার বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নাই, এমত অবস্থায় আপনার ঘরের কোনো একজন সদস্য অসুস্থ হয়ে গেল, যার অসুস্থতা আপনার চেয়েও আরো বেশি তীব্র। ওই সময় যদি আপনার ডাক্তারের যেই নির্দেশনা যে আপনি বাসায় রেস্ট নেবেন, বের হবেন না, ওটা যদি মানতে যান, তাহলে সদস্য আপনি হারানোর আগে, আল্লাহ না চান, ওই সদস্য আগে হারিয়ে যাবে। আপনার মনে আজীবন দুঃখ থেকে যাবে যে আমি যদি একটু কষ্ট করে হসপিটালে নিয়ে যেতাম, হয়তো অন্যরকমও হতে পারে, যদিও এর সাথে তাকদীরের ফায়সালার কোনো সম্পর্ক নেই। আমরা হয়তো অনেকেই জানি অথবা অনেকে জানি না, তারপরেও এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করে দিই, তাকদীরের বিষয়টা। যদিও এই বিষয়ে লম্বা আলোচনা প্রয়োজন, তারপরেও সংক্ষেপে আমাদের বোঝার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা। হাদিসের ভাষ্য যে আমি যদি এমনটা না করে এমনটা করতাম, তাহলে হয়তো এমনটা না হয়ে এমনটা হতো। অর্থাৎ কোনো কারণে আপনি সকাল সকাল বাসা থেকে বের হয়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন। এখন আপনার মনে হচ্ছে শীতের দিন তো কুয়াশা বেশি ছিল, যদি আমি রোদ ওঠার পরে বের হতাম, তাহলে ড্রাইভারও সামনের রাস্তা ক্লিয়ার দেখতো, আর আমার এই দুর্ঘটনাও ঘটতো না, আমি ভালো থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা হচ্ছে শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা। কোনো জিনিস ঘটে যাওয়ার পরে পেছনের বিষয় নিয়ে আফসোস না করে একজন মুমিনের কাজ হচ্ছে সামনের জীবনকে সুন্দর করা। এই জন্যে দুনিয়ার একটা পরিভাষা আছে, যারা নির্বোধ, যারা বোকা, তারা পাস্ট নিয়ে, অতীত নিয়ে আফসোস করতে করতে বর্তমান শেষ করে, আর বর্তমান শেষ করার কারণে তাদের ফিউচার, ভবিষ্যৎ অন্ধকার নষ্ট হয়ে যায়। কিন্তু যারা জ্ঞানী মানুষ, তারা অতীত থেকে শিক্ষা নেয়, বর্তমানে পরিশ্রম করে, ফিউচারকে তারা লাইট করে, আলোকিত করে, উজ্জ্বল করে। এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। ঠিক তেমনি আখিরাতের বিষয়েও একই কথা। আপনি যখন 35 বছর বয়সে এসে দিনের বোঝ পেলেন, এখন আপনি মসজিদে এসে বসে এমন চিন্তা শুরু করলেন যে এই 35 বছরের কাফারা আমি কি দিয়ে করব। চিন্তা করতে করতে আসরের নামাজের সময় ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন। আপনি চিন্তা করতেছেন যে পেছনের 35 বছরের গুনাহ মাফ করাবো কি দিয়ে। অথচ ওই সময় আপনার চিন্তা করা ফরজ নয়, বরং নামাজে মনোযোগী হওয়া, মুতাওয়াজ্জিহান, আমি মুখ করলাম, আমি আমার দৃষ্টি ফিরালাম, আমার চেহারা ফিরালাম আমার রবের দিকে, এটা হচ্ছে ফরজ। তো এই জন্যে একজন মুমিনের কাজ হচ্ছে যে সে কখনো পেছনের কাজ নিয়ে, বিশেষ করে দুনিয়াবি সে পদক্ষেপগত যেই ত্রুটি, এটা নিয়ে সে আফসোস করবে না, বরং শিক্ষা নেবে, পরিশ্রম করবে, তার ভবিষ্যৎ আল্লাহ সুন্দর করে দিবেন। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উপরে একবার যদি কেউ দরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত, তোমাদের মধ্যে কেউ যদি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, ইসলামের চেতনা কত যে উদার, কত যে বড়। শুধু এই একটা পয়েন্ট নিয়ে যদি আপনাদের সামনে আমি কথা বলতে চাই, দেখা যাবে মাস চলে যাবে, শেষ হবে।
আমরা দেখি কোরআনটা হয়তো ছোট, আপনার বাসায় আপনার সন্তানের এসএসসি পরীক্ষার যে গাইড বুক এর চাইতে কোরআনের পৃষ্ঠা সংখ্যা কম, কিন্তু এই কোরআন যে কত বিবৃত, আল্লাহ নিজে বলতেছেন হুদাল লিন্নাস, আমার নাজিল করা এই কোরআন শুধু মুসলমানদের নয় বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষের দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে আছে। আপনার সন্তানের এসএসসির গাইড বুক ইন্টারমিডিয়েটে গেলে আর চলে না, মাস্টার্সে আর চলে না, 1 বছর নিচে 8 পড়তেছে তার আর চলে না, 6-এ চলে না, 5-এ চলে না। কিন্তু আমার আল্লাহ বলেন হুদাল লিন্নাস, 2027-এ যেরকম কোরআন চলবে, 26-এ যেরকম চলতেছে, আগামী 5000 বছরও যদি এই পৃথিবী থাকে তখনও এই কোরআন আধুনিক এবং মডেল হিসেবে থাকবে। এই কোরআন কোনোদিন পুরান হবে না। এটাই হচ্ছে কোরআনের ঐতিহ্য। তো যেই নবী আমরা পেলাম, এই নবীকে নিয়ে আমরা আলোচনা কম করব না বেশি করব, দুরূদ পড়ব না সুন্নত মানব, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, মোজাকারা বলবো প্রশ্ন আকারে, যে আমি উত্তর দিব যে আমি কি শুধু সারাদিন দুরূদ পাঠ করব নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শকে আমার জীবনের আদর্শ বানাবো। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা শেষ করে আসি, যে একবার যদি কেউ দুরূদ পড়ে, এই পয়েন্টটা বলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এভাবে না বলে তিনি তো নির্দিষ্ট করে দিতে পারতেন যে কেউ যদি আমার উপর এই দোয়াটা পড়ে, এবার দোয়াটা যদি 5 পৃষ্ঠা হতো, হতেই তো পারত। যেমন কথার কথা, আমরা বিভিন্ন হ্যান্ডবিলের মধ্যে দেখি ওখানে বক্তার নাম, আমি একজন ছোট মানুষ, তাও নাম লিখতে গেলে 2 লাইন লিখি, না বললেও লিখে, যেমন হুজুর অন্তত এতটুকু তো লেখা লাগবে। আরও বড় যারা আছেন অনেকের নাম দেখা যায় পরে শর্ট করতে হয়, ইচ্ছা করে নির্বাচন করতে হয় যে মুফাসসির দিব না মুহাদ্দিস দিব, শর্ট করতে হয়। তো সেই হিসাবে আল্লাহ তাআলার হাবিব, যিনি আল্লাহ নিজে যাকে বলতেছেন যে উনি আমার প্রিয়জন, এই মানুষটার নির্দিষ্ট একটা প্যাটার্নে, নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে দোয়া থাকাটাই স্বাভাবিক ছিল, যেটা অন্তত 5 পৃষ্ঠা হবে। আপনি শপথনামাই দেখেন না, দেখবেন ওখানে 3 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বিশাল এক লাইন এখানে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্যাটার্ন তৈরি করেন নাই, বলতেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে আমার উপর একবার দরুদ পাঠ করে, সেই শব্দ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হতে পারে বান্দা আরবি পারে না, শুধু মুখে মুখে বলে আল্লাহ, আপনার হাবিবের উপর আপনি দরুদ বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন। বাংলায় হোক, আরবি হোক, ইংরেজি হোক, যে ভাষায় হোক, নবীজি বলতেছেন আমার উপর যদি কোনো উম্মত একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আসমান জমিনের মালিক আল্লাহ ওই বান্দার উপর 10 বার দরুদ বর্ষণ করেন। কয়বার? 10। এবার আসেন, 10 বার যে দরুদ বর্ষণ করেন এর ব্যাখ্যা কি? এবার মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় এক একজন এক একটা লিখেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা আছে এই, যে আল্লাহ তাআলা ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে, কোন দৃষ্টিতে? রহমতের দৃষ্টিতে 10 বার তাকান। কয়বার? 10 বার। এই গত 2-3 দিন আগে দর্শে আমি ছাত্রদেরকে বলতেছিলাম, কথা প্রসঙ্গে ওটাই আপনাদের সাথে মোজাকারা করতেছি। দেখেন আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি কেমন, এটা যদি আমি বুঝি তাহলে দরুদ শরীফ পড়তে আমার ভালো লাগবে, নয়তো শুধু জুমাতেই ভালো লাগবে, শনিবারে আর ভালো লাগবে না। দোকানে বসলে সবজির যখন দামাদামি হচ্ছে, 50 টাকারটা 60 টাকায় বিক্রি করতে পারতেছি, তখন আর দরুদ পড়তে আমার ভালো লাগবে না। আর যদি আমি বুঝি স্বাদ কি, তাহলে দেখবেন কিছু ব্যবসায়ী আছে হাতের মধ্যে তার তসবি, দানা তসবি না, মেশিন তসবি, টিপতেছে, কথা বলতেছে, টিপতেছে, সে স্বাদ বুঝে গেছে। অনেকে দেখবেন চকলেট খাওয়ার অভ্যাস যাদের, অনেক বড় মানুষও আছেন, কষ্ট নিয়ে আমি বোঝানোর জন্য বলতেছি, দেখবেন অফিসে বসা, সে একটা চকলেট, একটা চিংগাম তার মুখের মধ্যে আছে, সে এটার স্বাদ বুঝছে। আমি আর আপনি দরুদের স্বাদ বুঝি নাই, অফিসে চকলেটের স্বাদ বুঝেছি, কিন্তু আমি আমার হাবিবের উপর
আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করার স্বাদ বুঝি নাই। তো একবার রহমতের দৃষ্টিতে কি হয় শোনেন। আবু জাহেলের উদরের ঘরের সন্তান হযরতে ইকরিমা, আল্লাহর এক রহমতের দৃষ্টিতে হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। যারা মক্কা মদিনায় ঘুরে আসবেন বা ঘুরে আসছেন, ওই উহুদের পাহাড়ের আগে একটা সিনারি আছে। আমি আমার ফোনে সেই সিনারিটা উঠিয়ে নিয়ে এসেছি, গতকালকে রাত্রেও বসে বসে দেখেছি যে ওখানে রেড দাগ দেয়া, এক পাশে লেখা ইকরিমা আল মাইসারা, অর্থাৎ ডান পাশে, উহুদ পাহাড়ের ডান পাশে নেতৃত্ব দিচ্ছিলেন ইকরিমা, তখন তিনি মুসলমান হন নাই উহুদে। বাম পাশে ওখানে নাম লেখা আছে খালিদ বিন ওয়ালিদ। আমি দৃশ্য দেখতেছিলাম যে এই উহুদের প্রান্তরের রেড সিগন্যালের মানুষগুলোই মোতার যুদ্ধে সবুজ সিগন্যালওয়ালা মানুষ হয়ে গেলেন। যিনি শুধুই ইকরিমা ছিলেন তিনি হয়ে গেলেন হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি ছিলেন শুধুই খালিদ বিন ওয়ালিদ তিনি হয়ে গেলেন সাইফুল্লাহিল খালিদ, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। সেই লাল সিগন্যালওয়ালা মানুষগুলো সবুজ সিগন্যালের মানুষ হয়ে গেল। যারা মানচিত্রটা দেখেছেন আমার কথা বুঝতে সহজ হবে। সেখানে মুসলমানদের বাহিনীর সাথে সবুজ চিহ্ন দেয়া, আর কাফেরদের যে জায়গা ওখানে রেড সিগন্যাল দেয়া। তাহলে উহুদ যুদ্ধের রেড সিগন্যালওয়ালা মানুষ, মোতার যুদ্ধে সবুজ সিগন্যালওয়ালা মানুষ। এখনও রাস্তায় আমাদের যখন রেড সিগন্যাল ওঠে গাড়ি স্টপ, সবুজ সিগন্যাল সামনে আগাও। তার মানে আল্লাহ বোঝাইতে চান এই উহুদের মাঠ থেকেও শিক্ষা আছে। ওইখানে দৃশ্যের মধ্যে বোঝা যায় যে যতদিন পর্যন্ত রেড সিগন্যাল ছিল হযরতে ইকরিমার 1 পয়সা দাম ছিল না, কিন্তু যেই দিন তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে নবীজির হাত ধরে কথা দিলেন ইসলামের জন্য জীবন কোরবান করব, ওই দিন থেকে হযরতে ইকরিমার জান্নাতের পথ আল্লাহ খুলে দিয়েছেন। সবুজ সিগন্যাল, যাও ইকরিমা আগাও। মোতার যুদ্ধে তিনি আগালেন, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে তিনি চলে গেলেন। সবুজ সিগন্যাল, একবার রহমতের দৃষ্টি। এই জন্য উলামায়ে কেরাম বলেন কারো উপর যদি আল্লাহ নারাজ হয়ে যান, অর্থাৎ আপনি খালি বিপদে পড়েন। অনেক মানুষ এখন বর্তমানে পাওয়া যাবে যে আপনার দুঃখ বর্ণনা করার সময়ও নাই। এই পরিমাণ দুঃখ আপনার, এটা বর্ণনা যে করবেন বলবেন এই সময় আপনার কাছে নেই। তখন আপনি বুঝবেন, যদি আপনি আমল ঠিক রেখে থাকেন তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, রহমতের পরীক্ষা। আর যদি দেখেন যে এই পেরেশানির কারণে জোহর ছুটে যায়, হুজুর পারি না, যেই মুসিবত, ব্যবসার যা অবস্থা বলেন না, জোহরটা পড়তে পারি নাই, বুঝবেন এটা পরীক্ষা না, এটা রহমতের পরীক্ষা না, এটা গজবের পরীক্ষা। অচিরেই আপনার আসর আপনার জীবন থেকে হারিয়ে যাবে, আপনার মাগরিব আপনার জীবন থেকে হারিয়ে যাবে, এশা হারাবে, আর 4 ওয়াক্ত হারালে ফজর এমনিতেই বিদায় নেবে। আপনি একজন বেনামাজি হয়ে এরপর দুনিয়া থেকে যাবেন। আল্লাহ আমাদের মাফ করে। এবার বলেন তো, আজকে যদি এখান থেকে ঘোষণা দেয়া হয় যে আপনি যদি এখান থেকে একবার আমাদের দেশের প্রধান যিনি আছেন তাকে সালাম দেন, উনি আপনাকে মেসেজের মাধ্যমে 10 বার উত্তর দিবেন। আচ্ছা বলেন তো, এই সুযোগ কেউ মিস করবে? যার বাটন ফোন আছে সেও তো মেসেজ দেখায় বলবে যে একটু একবার হইলেও পাঠায় দেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি না, বরং আমার আল্লাহ 10 বার তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে। এরপরেও যদি আমি আর আপনি দরুদ পাঠ না করি, শুধু জুমার সময় খতিব সাহেবের সাথে পড়ি, এর চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে? আপনি কিসের পেরেশানি, কিসের অশান্তির কথা বলেন? সব অশান্তির মেডিসিন দরুদের মধ্যে আছে। আপনি শুধু ইয়াকিন করে পড়েন, পকেটে হাত দিয়ে না। আমি বারবার এই কথাটা আপনাদের সাথে মুযাকারা করি যে আমাদের বর্তমানে ইয়াকিন হইল পাইলাম কিনা, দেখে পরে ইয়াকিন হয় পাইলাম কিনা। আগের যুগে আপনারা যারা বিভিন্ন জায়গায় মাছ ধরতে যাইতেন, ধরার আগেই কি পরামর্শ করতেন যে মাছ পাইলে সেচা শুরু করব, আর না পেলে করবো না, এরকম? বাস তাওয়াক্কাল তো আল্লাহ, শুরু করছেন, দেখা যেত বালতি ভরে যেত মাছ। আর এখন প্ল্যানিং করে 3 জনে মিলে অমুক জায়গায় কাঠ ছেড়েছে, মাছ ধরবে। 3 দিন পরামর্শ করে 2000 টাকার খাবার কিনে, পরে 300 টাকার মাছ কিনে এসে বিবি সাহেবরে এসে বলে শখ পূরণ করতে গেছি, মাছ ধরতে গেলে তো আনতাম, মাছ পায় নাই। আপনার প্ল্যানের উপর দুনিয়া চলে না, আল্লাহর প্ল্যানের উপর দুনিয়া চলে। আপনি যেদিন থেকে নিজের উপর ভরসা করে শুরু করছেন, ওই দিন থেকে আল্লাহ বরকত উঠায় নিয়েছে।
এখন বলতে গেলে কথা অনেক বলতে হয়, অনেকে হয়তো কষ্টও নিতে পারেন। এই যে আমরা যেদিন থেকে মাছগুলোরে চাষের মধ্যে আনা শুরু করছি, আমি নিজে পালবো, ওই দিন থেকে মাছের স্বাদও হারাই গেছে। আপনারা এইখানে যারা আছেন সবাই আমার চেয়ে হয়তো, কয়েকজন হয়তো আমার চেয়ে কম বয়সী হবেন, সবাই হয়তো আমার সিনিয়র হবে। ছোটবেলায় আপনারা যেই মাছ খেয়েছেন, এই মাছের যেই স্বাদ ছিল, বলেন তো আগের পাঙ্গাসের স্বাদ এখন ইলিশের মধ্যে নেই। এর কারণ কি? আপনি স্বাদ নষ্ট করছেন, আল্লাহ নষ্ট করেন নাই। ওই যে আপনি এটারে নদী থেকে টেনে এনে আপনার বাড়ির সামনে আপনার মতো করে তৈরি করবেন চিন্তা করছেন, তো আপনার খাবার অবৈধ, নাপাক, আপনার হাত নাপাক, নাপাক হাতের স্পর্শে মাছের স্বাদ আল্লাহ নষ্ট করে দিছে। মাছ বোঝে। দেখবেন যারা গাভী পালেন, কথায় কথা চলে আসে, বাছুর যদি না থাকে দুধ আসে না। যারা গাভী পালেন জানেন এটা। আল্লাহ ওরে ওই দিয়ে দিছে, ইন্ডিকেটার দিয়ে দিছে। ওর বাচ্চা যখন মুখ দেয়, এজন্য মাঝখানে দেখবেন দুধ দহন করার পরে ওয়ার বলে, গ্রামগঞ্জে, আপনাদের এখানেই কি বলে আমি জানি না, গ্রামগঞ্জে আমি শুনেছি ওয়ার বলে। মাঝখানে আবার দুধ শেষ হয়ে যায়, তখন আবার বাছুরকে দেয়। ও যখন গিয়ে আবার মুখ দেয়, ওর মা বুঝে যায় এখন আমার বাচ্চা মুখ দিয়েছে, সে আবার নিজেকে হালকা করে, আবার দুধ আসে, গোয়াল আবার দুধ দহন করে। তা আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করা যেদিন থেকে ছেড়েছি, নিজেদের কনফিডেন্সকে বাড়িয়েছি, ওই দিন থেকে আমরা বিপদে পড়তেছি, ওই দিন থেকেই বিপদে পড়তেছি। যাই হোক, দুরুদের কথা বলতেছিলাম। এই মাসে অন্তত, এই যে মাসটা, এই মাসটা তো আমরা নবীজির প্রতি একটু প্রেম বেশি প্রকাশ করি, তবে এটা এই মাসেই সীমাবদ্ধ না করি। আপনি শুরু করেন প্রেম প্রকাশ করা, কিন্তু শেষ করেন না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর হাবিব বলেন সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা কন্টিনিউ চলে, কম হলেও অল্প আমল কিন্তু কি ধারাবাহিক চলে। একদিনে আপনি 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, আর পরের দিন আসরও পড়লেন না, এটা আল্লাহর কাছে পছন্দ না। শুক্রবার দিন ফজরের পর থেকে আপনি জোহর পর্যন্ত কোরআন পড়লেন, আর পুরো সপ্তাহ সূরা ওয়াকিয়া এমনকি সূরা হাশরও পড়লেন না, এই আমল আল্লাহর কাছে পছন্দ না। আপনি প্রতিদিন এক নিয়মে 2 লাইন করে পড়েন। ঘটনা মনে পড়ে গেল এই ছোট্ট কথাটা বলার কারণে। আরো বহু বছর আগে আল্লাহর এক বড় কুতুব ছিলেন, এই চিশতিয়া তরিকার, চিশতিয়া সাবরিয়া তরিকা, অর্থাৎ আলাউদ্দিন সাবরি রহমতুল্লাহি আলাইহির শাগরিদ। ওনার সময়ে এক এলাকায় এক মুরব্বী মারা গেছে। উনি থাকতেন ওনার বাসায়